দাদা কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হয়েছে? পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ জেল করতে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসার রাজনীতি চলছে। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওই দিকে ঠালো, ওই দিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে এই প্রতিহিংসাটা বলছেন এটাকে? এটাকে তার সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। তুলে দিন। বলছে 2018 থেকে কমপ্লেন, বলছি এইভাবে লেগে যাবে একটু সাইড। 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন কোনো পরে মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। আপনি একজন চেয়ারম্যান, আপনার নামে তোলাবাজির অভিযোগ, তোলাবাজির অভিযোগ করছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি বলতে আরো বেশি। সবথেকে সমস্যা যেটা হচ্ছে, পুলিশের যারা আছেন, যারা সাংবাদিক আছেন, তারাও পচা ডিমের বা ওই টমেটো দেখতে পাচ্ছি। আবার আজকে শুনছি গোবর ছোঁড়া হয়েছে। মানে এনাদের গায়ে যে লেগে যাচ্ছে, সারাদিন ডিউটি করতে হবে, এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই যে ফটো জার্নালিস্ট, তার হাতেও গায়েতেও লেগেছে গোবর, ডিম। যারা ওখানে আছেন পুলিশের, তারা সমস্যায় পড়ে যাচ্ছেন। মানে এখন এমন এই ডিম থেরাপি শুরু হয়েছে দর্শক। ডিম যখন ছোড়া হচ্ছে এলোপাতাড়ি, কার গায়ে, এই যে পুলিশের লোকেরা দেখুন না কীভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এক বিরাট সমস্যা। মানুষ এতটাই ডিম থেরাপি দিতে মানে হয়ে গেছেন, যেখানেই কাউকে অ্যারেস্ট করা হচ্ছে ডিম নিয়ে চলে যাওয়া হচ্ছে। আবার ডিম না পাওয়া গেলে টমেটো নিয়ে যাওয়া হচ্ছে। টমেটো তাও একটু ধুয়ে ফেলা যায়, ডিমের গন্ধটা, মানে ওনারাও যে কী করবেন, যারা সব দায়িত্ব সামলাচ্ছেন, খুব মুশকিল, খুব মুশকিল। এবার আমি জানি না যেভাবে পুলিশের লোকেরাও আক্রান্ত হয়ে যাচ্ছেন ডিমের, কোনো ফরমান জারি করবে কিনা পুলিশ যে ডিম ব্যান, ডিম নিয়ে যাওয়া যাবে না, ডিম ছড়লেই ব্যবস্থা। নিজেদেরকে বাঁচাতে, মানে আসামিকে তো বাঁচানোর একটা, যেটা একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা হয়, তো সেটা করতে গিয়ে নিজেরা যেভাবে আক্রান্ত হচ্ছেন। দর্শক কী বলবেন, আসামিদেরকে ডিরেক্টলি একেবারে সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত, যত পারো মারো, সেটা কি পুলিশ করতে পারে? তো দর্শক, এই হচ্ছে ডিম থেরাপি যেটা চলছে। আবার আজকে গোবর থেরাপি বলা হচ্ছে। কিন্তু লোকটা কে? লোকটাকে চেনেন তো? সব্যসাচী দত্ত, খুব ধান্দাবাজ। যখন যেদিকে পাল্লা ভারী দেখেন ঢুকে পড়েন। উনি বিজেপিতে গেছিলেন 21-এর ভোটের আগে, বিজেপিতে গেছিলেন, প্রার্থীও হয়েছিলেন। তারপর যখন দেখলেন যে বিজেপি ক্ষমতায় এলো না, টিএমসি ক্ষমতায় ফিরল, আপনাদের হয়তো মনে আছে টিএমসি সুপ্রিমোকে সন্তুষ্ট করার জন্যে কত কী করেছিলেন, কত উপহার লেনদেনের খবরটা সামনে এসেছিল, মনে পড়ে কালীঘাটে? আর দাঁত চেপে চেপে কীরকম কথা বলছিলেন, কত আধিক্যতা বিধাননগরের। তারপর আস্তে আস্তে পদ পেলেন, দায়িত্ব পেলেন, কত কি পেলেন। উনি নিশ্চয়ই এখনও চেষ্টা করেছেন, এটা আমার ধারণা। উনি ফের বিজেপিতে ঢোকার নিশ্চয়ই চেষ্টা করেছেন আফটার রেজাল্ট। এবার কলকে পাননি, এবার নিশ্চয়ই কলকে পাননি। কেন ওনাকে নিতে যাবে বিজেপি? যারা ওই সুযোগ বুঝে দল করেন, আবার ক্ষমতায় আসেনি বলে কেটে পড়বেন, তাকে দল কেন গুরুত্ব দেবে? শুভেন্দু অধিকারী দল চেঞ্জ করে এসেছিলেন, দল ক্ষমতায় আসেনি, কিন্তু দল পরিবর্তন করেননি, ছিলেন, লড়াই করেছেন, অনেক দুর্ভোগের শিকার হতে হয়েছে, দল ছেড়ে যাননি।
তার গুরুত্ব আছে, দল তাকে গুরুত্ব দিচ্ছে, মর্যাদাও দিয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন। আর এই সব লোক এখন কি না ঘাড়কা না ঘাটকা অবস্থা। চেষ্টা করেছেন হয়তো পাল্টি মারার, সুযোগ নেই, মূল্যও নেই। ও পাল্টি ওকে নিয়ে কী করবে, কী মূল্য আছে? একজন তো এমএলএও তো নন, তো মূল্য কী আছে? বিধাননগর পৌরসভার দায়িত্বে একটা পদে আছেন, তো কী যায় আসে? যিনি মেয়র তিনি তো পদত্যাগ করে দিয়েছেন। তো যাই হোক, চেষ্টা উনি করেছেন এটা আমরা জানি, কিন্তু এখন যেটা অভিযোগ ওনার বিরুদ্ধে তোলাবাজি। আমি আগেও বলেছি তৃণমূল কংগ্রেস করেন অথচ তোলাবাজির অভিযোগ থাকবে না। উনি সাফাই দিচ্ছেন যে যিনি অভিযোগ করেছেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এসব গল্প কথা ছাড়ুন। তৃণমূল কংগ্রেস এমন একটা দল অ্যারেস্ট করাবে, আবার ছাড়ানোর জন্যে ব্যবস্থা করবে, সেটা করবে, কিন্তু মাঝখান থেকে বড় পয়সা নেবে। এরা মানুষকে সমস্যায় ফেলবে, তারপর পাশে দাঁড়ানোর নামে, সংকট থেকে মুক্ত করার নামে টাকা নেবে। এটা হচ্ছে টিএমসি। সেই জন্যই তো এটাকে তোলামূল বলা হয়। তো এখন যেটা হয় আর কি, মিডিয়া প্রশ্ন করছে, উনি সাফাই দিচ্ছেন। কোটি মানে 1 কোটি না কত, উনি বলছেন 1 কোটি কেন, 100 কোটি বলুক, উনি আবার অন্য জায়গা থেকে করার চেষ্টা করছেন। এটা সাফাই দেওয়া। আমি কালকে বলেছি না যে অনেক মানুষের নামে দেখবেন প্রচুর অভিযোগ আছে, প্রমাণিত, তারপরেও তাকে প্রশ্ন করা হয় কি বলবেন, তো তখন তিনি সাফাই দেন। তো এইটা সাফাই দেওয়া। কিন্তু অভিযোগ এইরকম আছে যে ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি ইত্যাদি ব্যাপারটা রয়েছে। তো অভিযোগটা আগে হতো না, এখন অভিযোগ হয়েছে, পুলিশ অ্যাকশান এখন তো জানেন অভিযোগ করলে পুলিশ খুব দ্রুত অ্যাকশান নিয়ে নিয়েছে। তো যেই পুলিশ অ্যাকশান নিয়ে নিয়েছে, মানে রাতে খবরটা, সকালে খবরটা ছড়িয়ে গেছে, তো ব্যাস মানুষও ডিম মানে কোথায় কোথায় যেতে পারেন আসামি, সেটা মানুষ খবর নিয়ে নেন। কোন থানা, কোন কোর্ট চত্বর, কোন মেডিকেল মানে মেডিকেল করাতে কোন হাসপাতাল, সব মানুষ খবর নিয়ে নেন। খবর নিয়ে এখন ডিমের ক্যারেট নিয়ে এসব নিয়ে হাজির হয়ে যাচ্ছেন। আর এখন তো মানে সকাল হলেই গুড মর্নিং বলে একটা কথা আছে না, তো যারা এই দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে আমরা যারা আছি, যে দুর্নীতি তোলাবাজি মুক্ত সমাজ তৈরি হোক, তাদের কাছে সত্যি গুড মর্নিং নিউজ মানে নিশ্চয়ই আমরা এগুলো করতে চাইবো তো, যারা দুর্নীতি এইসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে এই একটা করে সকাল হলেই গুড মর্নিং নিউজ চলে আসছে। কালকে চলে এসেছিল জাহাঙ্গীর খান অ্যারেস্ট, তার নামও কত অভিযোগ ছিল, কি করেছেন পুষ্পা। তার আগে খবর পেলাম একদিন, সেটা রাতে খবর পেয়েছিলাম, শওকত মোল্লা। মানে সকালের দিকে একটা দুটো খবর এসে যাচ্ছে ঠিক কোনো না কোনোভাবে, গুড মর্নিং নিউজ, মানে দুর্নীতিবাজ, তোলাবাজ, দুষ্কৃতী গ্রেফতার, এটা। আবার কালকে সকালে উঠে দেখবেন আবার অমুকজন, সব বড় বড় লোক, পরিচিত মুখ, সব ফটাফট, কোনো নেই। আগে ছিল ব্যাপার, আগে একজন কাউন্সিলরকে পুলিশ ছুঁতে পারতো না। এখন দেখছেন কলকাতা পুরসভার কতজন কাউন্সিলরকে ধরে নিয়েছে। তাহলে পুলিশ এখন খুব অ্যাক্টিভলি কাজ করছে, পুলিশকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তো তারা হাত খুলে কাজ করছে। কিন্তু হাত খুলে কাজ করতে গিয়ে তাদের হাতে গায়েতে ডিমের লাগছে, এটা একটু তাদের সমস্যা। তারা মাঝে মধ্যে একটু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। আমি একটা ভিডিও দেখছিলাম, আসলে ডিম মারুন ঠিক লোককে মারুন, এলোপাতাড়ি ডিম মারছেন, তো সাদা পোশাকে ডিম এসে পড়ছে, এসে পুরো চুর হয়ে গিয়ে পুরো সারাদিন ডিউটি করতে হবে। তো তারা গামছা পরে তো থাকতে পারবেন না, ড্রেসটা পরে ডিউটি করতে পারতো। এতে খানিকটা ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু মানুষের ক্ষোভ তারাই বা কী করবেন, মানে কতটা করবেন, সামলানোর চেষ্টা করছেন। তো আজকেও এইসব হয়েছে, দর্শক দেখলেন আপনারা। আজকে ডিম, আবার গোবরও ছোড়া হচ্ছে, পুলিশের পোশাকে গোবর লেগে যাচ্ছে, কীরকম দেখুন না, এলোপাতাড়ি ছোড়া হচ্ছে। আর ডিম, আমি জানি না ডিমের শর্টেজ হয়ে গেছে কেন, সেই জন্য গোবর। তবে ডিমের যা এখন চাহিদা এই ছোড়ার জন্যে, আমি শুনছি এখানে অনেক সব ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিনিয়োগ, আমূল বিনিয়োগ করে বলছে আরও কত কি। এবার ডিম উৎপাদনের জন্য তাৎক্ষণিকভাবে খুব দ্রুত এই কাজটা করতে হবে, কারণ এখনই দরকার। মানে ডিম উৎপাদন বা ডিম সরবরাহ করার জন্য একটা বিনিয়োগের প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এত চোর, এত তোলাবাজ, কজন আর ধরা হয়েছে একটা সংখ্যা, এখন অনেক আছে না রাজ্যে, গোটা রাজ্যে। আর যদি সবাইকে ধরতে যাই 1 বছর লেগে যাবে। ফলে এই 1 বছরে যেভাবে ডিম থেরাপি দেখতে পাচ্ছি, ডিমের কিন্তু ব্যাপক চাহিদা আছে মার্কেটে। তো বিনিয়োগকারী যারা আছেন, যদি এই ডিম সরবরাহ বা এখানে যদি উৎপাদনের একটা কিছু করা যায়, লাভ হবে, মানে চলবে কারবার, অন্তত 1 বছর খুব বিরাটভাবে চলবে। তারপর মানুষ খাবেন,
ব্যবসা কন্টিনিউ হবে, অসুবিধা, লস খুব একটা হবে না। যদি এই ডিম উৎপাদনে বিনিয়োগ করেন কোনো বিনিয়োগকারী, ইমিডিয়েটলি কারবার ভালো চলবে, যেটা আমি বুঝতে পারছি কোথাও। কারণ আমি সব জায়গায় দেখছি যেখানে ধরা হচ্ছে সেখানেই ডিম থেরাপি চলছে, সেখানেই ডিম থেরাপি চলছে। দর্শক ভাবছেন নাকি কিছু এই ব্যবসাতে আসার জন্যে? বলবেন আপনারা যা বলার, আর যা সব দেখছেন শুনছেন কেমন লাগছে সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।